যারা অনেক বেশি খেতে পারেন, যাদেরকে খাদক বলা হয়, তারা যদি কোনো বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যায়, পাশাপাশি বসে খেতে শুরু করে, নিজের প্লেটের মাংস যখন ফুরিয়ে যায় তখন কৌশলে মাংস বিতরণ যে করে, যাদেরকে খাজিনদার বলা হয়, এক এক এলাকায় এক এক ভাষায় ডাকা হয়, সেই খাজিনদারকে ডেকে বলে, পাশের প্লেটটাকে দেখিয়ে বলে যে ওনার মাংস লাগবে, ওনাকে মাংস দেন। ব্যাপারটা তার যে প্রয়োজন সেটা তিনি সরাসরি বলতে পারেন না, তাই পাশের প্লেটকে দেখিয়ে দেন যে ওনার মাংস লাগবে, ওনাকে দেন। ওনাকে দিতে লেগে খাজিনদার নিশ্চয়ই দেখবে যে তার প্লেটে মাংস শেষ হয়ে গেছে, তাকেও দেবে, এটা একেবারে স্বাভাবিক নিয়ম। সুতরাং ওনার কথা বলে নিজের জন্য মাংস চাওয়ার যে পরোক্ষ মানে কৌশল, সেই কৌশলটার সঙ্গে অনেকে তুলনা করছেন সাম্প্রতিক সময়ে সংসদে হাসনাত আবদুল্লাহর সরকারি গাড়ি চাওয়া এবং সেই চাওয়াটাকে মানে সমর্থন যখন করলেন জামাতের আমির ডাক্তার শফিক, সমর্থন করে যখন বললেন যে ছোটদের আবদার ফেলে দিতে হয় না, ছোটদের আবদার মেনে নিতে হয়, সেটাকে অনেকেই মানে এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করছেন। ট্রলের ভাষা হচ্ছে পাশের প্লেটে গাড়ি দিন, পাশের প্লেটে গাড়ি দিন। এই যে ট্রল, এবং এটা নিয়ে বিভিন্ন পোস্টারও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেছে। তার অন্তত দুটো পোস্টার আপনারা দেখে নিতে পারেন, এই পোস্টার দুটো দেখে নিন যেখানে লেখা পাশের প্লেটে গাড়ি দিন। এরকম পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে। মূলত হাসনাত আবদুল্লাহর সংসদে গাড়ি চাওয়া, এই প্রেক্ষাপটে সবথেকে বেশি আলোচনায় এসেছে যে একজন সংসদ সদস্য কেন গাড়ি চাইছেন, সরকারি গাড়ি কেন চাইছেন, একজন সংসদ সদস্যকে সরকারের তরফ থেকে প্রতি মাসে কি কি সুবিধা দেয়া হয়, সেই সুবিধাগুলো পাওয়ার পরেও কেন একজন সংসদ সদস্য তার জন্য সরকারি গাড়ি চাইবেন, যে সুবিধাগুলো অন্য কেউ পায় কিনা, এই প্রশ্ন উঠেছে। চলুন এই ভিডিওতে আমরা জেনে দেখব, এই জানার আগ্রহটা অনেকেরই আছে, যেগুলো হয়তো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে অনেকেই জানেন না। সেটা হচ্ছে বেতন ভাতা সহ একজন সংসদ সদস্য প্রতি মাসে সরকারের তরফ থেকে কোন কোন খাতে কত টাকা পান, কি কি সুবিধা পান, এবং কিছু বাৎসরিক সুবিধা রয়েছে, সেই বাৎসরিক সুবিধাগুলো সহ একজন সংসদ সদস্যের হিসাবে প্রতি মাসে সরকার কত টাকা বরাদ্দ দেয় এবং সুযোগ সুবিধা দেয়, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব যে এত কিছু পাওয়ার পরেও একজন এমপি কিভাবে তার নিজের ব্যবহারের জন্য সরকারি গাড়ি চাইতে পারেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন সংসদ সদস্য মাসে সরকারের থেকে কি কি সুবিধা পান, কোন কোন ক্ষেত্রে কত টাকা পান। আমরা ভিডিও না বড় করে একেবারে স্পেসিফিক আলোচনায় যাই। একজন সংসদ সদস্য প্রতি মাসে বেতন ভাতা হিসেবে পান 55,000 টাকা। পরিবহন ভাড়া অর্থাৎ যাতায়াতের জন্য একেবারে ফিক্সড পরিবহন ভাড়া পান বেতনের চাইতে অনেক বেশি, 70,000 টাকা। পরিবহন ব্যয় তিনি পান 70,000 টাকা। সংসদে দৈনিক ভাতা পান 1,000 টাকা। চিকিৎসা তার এবং তার পরিবারের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। সরকারের সর্বোচ্চ পর্যায়ে যে চিকিৎসা, প্রয়োজনে বিদেশে চিকিৎসা, সেই চিকিৎসা পুরো ফ্রি পান। ফ্রি পাওয়ার পাশাপাশি চিকিৎসা ভাতা পান হচ্ছে 700 টাকা। টয়লেট্রিজ বা ক্রুকারিজ কেনা বাবদ প্রতি মাসে একজন এমপি পান 6,000 টাকা। প্রতি মাসে ইচ্ছা করলে তিনি টয়লেট্রিজ এবং ক্রুকারিজ 6,000 টাকার কিনতে পারেন, কিংবা সেই টাকা অন্য খাতে ব্যবহার করতে পারেন। টেলিফোন পান ফ্রি, সাথে টেলিফোন ভাতা পান, টেলিফোন বিল পান 7,800 টাকা। প্রতি মাসে 7,800 টাকা তিনি মানে টেলিফোন বিল পান। আপ্যায়ন ভাতা, তিনি তার মানে লোকজনকে আপ্যায়ন করবেন, সেই আপ্যায়ন ভাতা প্রতি মাসে পান 5,000 টাকা। অফিস ভাড়া, নিজের এলাকায় একটা অফিস নেওয়ার জন্য এলাকায় স্থানীয়ভাবে অফিস ভাড়া পান তিনি 15,000 টাকা। বাসা ভাড়া, মানে সরকার তাকে কোনো বাসা ভাড়া দেয় না, কিন্তু সরকার এমপিদের জন্য ফ্রি বাসা দেয়। ঢাকা শহরে এমপিদের জন্য থাকার জন্য ফ্রি মানে
প্রচুর ফ্ল্যাট তৈরি করা হয়েছে সংসদ ভবনের সামনেই, অনেক ফ্ল্যাট তৈরি করা হয়েছে। এমপিরা ইচ্ছা করলে সরকারি বাসায় থাকতে পারেন। যদি কোনো এমপি মনে করেন যে আমি সরকারি বাসায় থাকবো না, সেই ক্ষেত্রে সেই বাসা তিনি অন্যভাবে ব্যবহার করেন, নিজে ব্যবহার করছেন বলে অন্য খাতে তিনি ব্যবহার করতে পারেন কৌশলে, তার মানে তার বাসাও ফ্রি। তো বাসা ভাড়া যদি আপনি 50,000 টাকাও ধরেন তাহলেও মানে এটা একটা বড় টাকা, যে 50,000 টাকা অন্তত বাসা ভাড়া বাবদ ফ্রি বাসা পান। সংসদ অধিবেশন বা কমিটির মিটিংয়ে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার দ্বিগুণ পান। সংসদ অধিবেশনে কিংবা সংসদীয় কমিটির কোনো মিটিংয়ে আসতে হলে মানে সর্বোচ্চ শ্রেণীর যে ভাড়া, আপনি ট্যাক্সি ক্যাবে আসবেন, ধরে নেওয়া যায় যে ট্যাক্সি ক্যাবে আসবেন, তো ট্যাক্সি ক্যাবে যদি আপনি অবস্থান করেন হচ্ছে ধরে নিলাম সংসদ থেকে আপনি দূরে অবস্থান করেন, মতিঝিলে অবস্থান করেন, মতিঝিল থেকে সংসদে আসার জন্য কিংবা উত্তরায় অবস্থান করেন, উত্তরা থেকে সংসদে আসার জন্য আপনার ট্যাক্সি ভাড়া যদি 600-700 টাকা হয়, তাহলে তার 1.5 গুণ যে টাকা হয়, তার মানে হচ্ছে যে সংসদে আসা যাওয়ার জন্যও প্রায় 1,000 টাকা, 1,000 টাকা প্লাস 1,000 টাকা, মানে যাওয়া আসা 2,000 টাকা তিনি ওই মিটিং কিংবা সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য গাড়ি ভাড়া পান। এছাড়া শুল্কমুক্ত গাড়ি পান এই মুহূর্তে 5 বছর পর পর একটা করে শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা পান তিনি। ভ্রমণ ভাতা পান তিনি 1,20,000 টাকা, 1,20,000 টাকা তিনি ভ্রমণ ভাতা পান। নির্বাচনী এলাকায় যোগাযোগের জন্য তিনি পান 12,500 টাকা। তার নির্বাচনী এলাকায় যোগাযোগ করবেন সেই জন্য 12,500 টাকা পান। লন্ড্রি, তার কাপড় ক্যালেন্ডার করবেন, সেই লন্ড্রি ভাতা পান হচ্ছে 1,500 টাকা। বছরে 5 লাখ টাকা ইচ্ছা মতো খরচের জন্য বরাদ্দ পান, অর্থাৎ এইটা তিনি তার নিজের মতো করে যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, এইভাবে 5 লাখ টাকা পান। যদিও সেই হিসাব একটা দিতে হয় সরকারকে যে কাকে কোন খাতে দেয়া হলো, সেই হিসাব কিভাবে বাঙালি দেয় সেটা তো আমরা খুব ভালোভাবে জানি। এছাড়া দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ীভাবে অক্ষম হয়ে গেলে 10 লাখ টাকার বিমা সুবিধা পান, যে বিমার টাকাটা সরকার দেয়। আর এই যত ভাতা পান সেই ভাতা সমস্ত কিছুই হচ্ছে আয়কর মুক্ত, তাকে কোনো ট্যাক্স ভ্যাট কিছুই দিতে হয় না। এই পরিপূর্ণভাবে শুল্কমুক্ত টাকা এবং সুবিধাগুলো পান। তাতে তিনি যে ভ্রমণ ভাতা কিংবা 5 লাখ টাকা খরচের হিসাব সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি যে প্রতি মাসে একজন এমপি সরকারের কাছ থেকে অন্তত প্রায় 4 লাখ টাকার কাছাকাছি সুবিধা পেয়ে থাকেন। তো এই টাকার সুবিধা, যার মধ্যে 70,000 টাকা রয়েছে শুধুমাত্র গাড়ি ভাড়া, পরিবহন ভাড়া হিসাবে, 70,000 টাকায় এই বাজারে একজন এমপি যদি মনে করেন যে একটা গাড়ি তিনি ভাড়াতে রাখবেন, তাহলে কিন্তু তিনি একটা গাড়ি মাসিক ভাড়াতে রাখতে পারেন। একটা প্রাইভেট কার তিনি মাসিক ভাড়াতে 70,000 টাকাতে তিনি রাখতে পারেন, এটা কিন্তু বাস্তবতা। তারপরেও তার গাড়ির প্রয়োজনের কথা যখন সংসদে বলবেন এবং সেই বক্তব্যটা যখন বিপ্লবীর কাছ থেকে আসবে, তখন সেটা নিয়ে বিতর্ক হবে, সেটাই স্বাভাবিক। আবার সেটাকে যখন অন্য একজন সমর্থন করবেন, তখন ওই মানে বিয়ে বাড়িতে খেতে বসে পাশের প্লেটে ওই প্লেটে মাংস দরকার ওখানে দেন, এই রকম মানে অ্যাপ্রোচের ব্যাপারটার সঙ্গে যে মিলে যায়, সেটা নিয়ে যে ট্রল হয়, সেটাকেও আপনি অতিরঞ্জিত কিছু বলতে পারবেন কিনা, সেটা একটা বড় বিষয়। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।